আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজ বহুদিন পর ভাই একটু বন্ধ কর না ভাই, তুই প্লিজ। একটু ডিস্টার্ব হচ্ছে না, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। টুকটাক একটু ডিস্টার্বেন্সটা হয়ে যায়, ঠিক আছে। বন্ধ করে দিচ্ছি, লাস্ট কন্টেন্ট বন যায়গা ভাইয়া। ঠিক আছে, তো আজ অনেকদিন পর আমি আবার ব্লগ স্টার্ট করছি। তোমরা জানো রিজন যে কেন আমার ব্লগটা বন্ধ ছিল, গলার যে পরিস্থিতি সেটা। গত গত দুটো, হ্যাঁ কি বলছিস? আচ্ছা, সো গত যে দুটো ব্লগ তোমরা দেখতে পেয়েছো এর আগে, সেই ব্লগে আমার অডিও কোয়ালিটি বুঝতেই পেরেছো, গলার ভয়েস কেমন ছিল। তো সেটার জন্য রেস্ট নিয়েছিলাম। আর ব্লগ শুরু করার একটা মেন রিজন হচ্ছে সুন্দর সুন্দর একদম নতুন কন্টেন্ট আসতে চলেছে একদম। আর সেটার মেন ক্রেডিট যাচ্ছে আমাদের এই যে নতুন দুলে রাজা, তার বিয়ে রয়েছে। আর আমাদের একটা অলরেডি নিউ ম্যারেড, এই যে চুল কাটতে থাকো। তো আমরা এখানে আব্বাসের বিয়ের জন্য এখানে চলে এসেছি তুষারদের পার্লার। ফ্ল্যাশব্যাক। কেমন কাটবে বল? তুমি যেরকম কাটো সেরকম না আলাদা কিছু করবো? যেমন কাটি সেরকমই করো, জাস্ট সেভ করো, বুঝলে? হালকা ছোট করবে, বেশি करना क्या चाहते हो? মুখের মধ্যে ঢুকে দিয়েছে, দাম বেড়ে যায়। প্রমোশনটা করে দিই নাকি? এই যে আমার হয়ে গেছে, মোন্তাজ বসেছে, এখানে আব্বাসের পালা। ব্যাস, বিয়ে বাড়ির যে ব্লগটা সেটা আমার গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছিল। তো গতকাল সন্ধ্যেবেলায় আব্বাসদের বাড়িতে মেলা ছিল, একটা ইসলামিক জলসা, যেখানে আমাদের একটু কোরআন হাদিসে কথাবার্তা হয়। তো সেখান থেকে স্টার্ট করেছিলাম। তো সেইটার কিছু ক্লিপ তোমরা একটু দেখে নাও, তারপরে আমরা এখানে একটু আমাদের কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. কষ্ট না হয় তাহলে আর আমরা চাইছি যে আমরা তো ঘুমাবোই না, আমরা সারা রাত সারাদিন এ করবো, কিন্তু পাশের মানুষ তারাও যেন না ঘুমাতে পারে। কি হবে? নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে, নেকি হবে না। নেকি একটাও পাবে না, খরচ হবে আবার গুনাহও হবে।
তাই এই যে মজলিস, এই মজলিসে রহমত, বরকত, মাগফিরাত নাজিল। কেন? যেখানে কোরআন তেলাওয়াত হয়, তসবিহাত হয়। তাই মেরে মুহতারাম দোস্তাজিজো, এই যে মজলিস শেষ হয়ে যাবে, কেন? অসংখ্য ফেরেশতা মণ্ডলীর আসছেন, রহমতের, বরকতের, মাগফিরাতের দোয়া করছে। মজলিস যখন শেষ হয়ে যাবে, ফেরেশতা মণ্ডলীরা আবার ফিরে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তর্যামী, সব কিছু জানেন, জানার সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দা এবং আমার বান্দীদেরকে কিভাবে ছেড়ে এলে? বলে আল্লাহ, হ্যাঁ, আল্লাহ তো অন্তর্যামী, সবকিছু জেনে গেছে। লোক আল্লাহ, হ্যাঁ, তুমি তো সবকিছু জানো, আবার জিজ্ঞাসা করছো কেন? বলে না, তোমাদের মুখ থেকে বলো, তোমরা গিয়েছিলে যখন, বলো কি করছিল, তারা কিসের আশায় বসেছিল? বললো, গো আল্লাহ, তারা বাড়ির আশায় বসেছিল না, তারা গাড়ির আশায় বসেছিল না, তারা টাকার আশায় বসেছিল না, তারা মিঠাইয়ের আশায় বসেছিল না, খোদা গো, তারা জান্নাতের আশায় বসেছিল, আর জাহান্নাম থেকে তারা পানা চাচ্ছিল। তো চুল কাটতে কাটতে দেখো আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে গুড়পট্টিতে এখানে একটা কাকা খুব সুন্দর কচুরি বানাই, তো আমরা কচুরি খেতে চলে এলাম, আমি এবং মোর্তেজ এবং আব্বাসের জন্য আমরা প্যাক করে নিয়ে চলে যাবো। তো চলো আমরা একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 2000 years later. কই রে, কি চলছে? মাথায় ঢুকছে না এখন, এটা কি করে আনতে হবে? দেখ এটা নিয়ে এলাম, এটা কাজ হবে। অনেক কিছু বার করেছে এখন ব্যাপারটা হচ্ছে আমাকে এইটা কি করে আটকাবো? ওটা কি করে আটকাবি মানে? পিন মারছে, ফাঁকা পিন মারতে হবে না, ওটা গিট মেরে পিন মারলে তো পুরো ভাঁজে যাচ্ছে। হোক না, ভাঁজ হলে কি হবে? তো ওটার জন্য তো, কনসেপ্টের জন্য তো টাকা, তুমি অর্ধেক কাজে তো লেট করছিস তোরা। খাবো তবে না, তুই লেট করছিস। আরে ভাই রুটি বানাচ্ছে, ঠিক আছে, রুটি খেলাম, তারপর তো আমরা অনেক কটা কাজগুলো সিরিয়াস বেরিয়ে যাবো। এত জোরে ফটি পেয়েছিল। আমি বলছি কেমন ফিল আছে, তাহলে এটা বাদ, এটা ছোট মালে যদি লেগে যাচ্ছে। ওটা ওইভাবে দিস না, ওটা ছিঁড়েই যাবে। কি এনেছিস? কাপড় আনিস নি কেন? কাপড় পাইনি, কাপড় কোথায় পাওয়া যাচ্ছে? ফোনটা করতে কি হয়েছিল? যাই হোক চলো, কাপড় কোথায় পাওয়া যায়? হ্যাঁ, কাপড় কোথায় পাওয়া যায়? ওই সেলাইয়ের মালের দোকানগুলোতেই পেয়ে যেতে। সুইপারের দোকানে গেছিল, এগুলো দোকানে করি না। বেশি লেগেছে। যাই হোক এখন কাজ চালাতে এটা এরকম ভাবে করছিস, বুঝলাম না। এতে গিট ভেঙে দেবো, লিখে সেলাই করে দেবো, শীতে ভরে দেবো। কাউকে যখন দেখাবার আছে বার করে শুধু দেখে দেবে, পুরো খোলাখুলি কোনো সিস্টেম। তো সন্ধ্যাবেলায় আমরা মোটামুটি কটার সময় বেরোলাম রে সেলুন থেকে? 7টার সময় সেলুন থেকে তিনজনে একদম কাটকুট করে বেরোলাম, মানে একদম চুল টুল কেটে, দাড়ি ফাড়ি কেটে একদম দেখছি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তারপরে এখন রাত্রেবেলা 11টা বাজে, আমরা এখন বসে রয়েছি আব্বাসের বাড়িতে। এই যে, ঠিক আছে চলো আমরা কাজগুলো করে নিই, দেখি তারপরে শেষে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ডেকোরেট করলাম। দেখো এখানে একটা রিবন রয়েছে পার্পল কালারের, এটাকে আমরা জাস্ট এইভাবে একটুখানি বেঁধে নিচ্ছি, আর এইভাবে একটু কোনগুলোকে কেটে ডিজাইন করে নিচ্ছি। আর এখানে নেম প্লেট রয়েছে, এই নেম প্লেটগুলোকে এইখানে জাস্ট সুতো দিয়ে ঝুলিয়ে দিচ্ছি, তারপরে নাম লেখা হবে। তো ছেড়ে দে, চলাই চলাই চলাই, দেখছি কি করা যায়। হটস্পটটা দে ভাই। ঘুমোতে দে ভাবিকে একটু, হ্যাঁ ছেলে বলছে शादी करके फंस गया। কোন হ্যাঁ? ও ফোন করতে নিবি? পেলাম না। ওই ঠিক আছে স্যার, এটা কার বল? ফুপু বললাম তো। ফুপু? হুম, ফুপু না বুবু? ফুপু। তুই তো ভুল ভাল শুনছিস নি। না, আমাদের বুবু বলে তো। ও আচ্ছা, হ্যাঁ সেটাও ঠিক। তোদের বুবু বলে, আর আমাদের ঘরে যে ভাড়াটিয়া তাদের আবার দিদি বলে। দিদি? হুম, ফুপু মানে বাপের বোন দিদি। দিদিটাই বুঝলাম।
আমাদের মেহমান গেস্ট ঢুকছে রাত্রে একটা সময়। কই রে মেহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। कैसा हो भैया? কতদিন পড়া কমিটি ম্যান বলো তো ঢোকার জন্য কোথায় করতে পারি বহুদিন পর দেখা হয়েছে। বহুদিন পর দেখা হয়েছে। ছোটবেলা দেখা হয়েছে, একটা জায়গায় আমরা স্কুলে পড়তে। এই আজকে দেখা হচ্ছে না। এই তো জিন্দেগি। ঘড়িটা जमाल ঘড়িটা দেখো কটা বাজে। लोग बाकी है अभी महफूज, बहुत हम लोग का शानदार। এই যে 12টা বাজে, আমাদের মেহমান আর আসার কথা ছিল আজ 3 তারিখ। 3 তারিখে 12টার সময় ঢুকছে। 1 তারিখ 4 তারিখ হয়ে গেল আবার কি। হয়নি, এখন 3 মিনিট বাকি আছে। তাহলে আমি 3 তারিখে ঢুকবো, 3 তারিখে ঢুকেছি। আহ, बड़ा मेहमान কি ভাজবি বললি যে ডিম আমরা পাবো না। ভুলতে হতে ওগুলো খাবো না, বোন আবার লক করে ঘুমিয়ে গেছে। তোর জন্য আমরা বসে গেলাম ভাই। এখন সবাই ঘুমিয়ে গেছে, এই সময় দোকান আছে, দোকানের পাশে দোকান বার করে তো লক করে দিচ্ছি। আমলেট বানিয়ে ভাজতে বলেন, বার করে দিচ্ছি, বার করে সেই ভাজ ভেজে নেবো, দিচ্ছি। ভাজবি? সাবির ভেজে নে। হাত ধুই নেবো। হাত ধুই নেবো বলছে। আওয়াজ দেবে। ভাজবি তো মোবাইল বার করে। হ্যাঁ বিয়াই ভেজে আমি দিচ্ছি। তেল দিয়ে দেবো, আমি দেখবো। আমি ডিমটা ফাটিয়ে দেবো। ঠিক আছে, আমি খেয়ে নেবো। তুই উল্টা দিবি, আমি খেয়ে নেবো। ও হাত ধুবে। উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল। গ্যাসটা চালাবে কে? না উল্টা হয়ে গেল। আস্তে 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 উল্টা গেল, আমি হাত ধোয়া দিয়েছি বল তার বোন এখন জেগে হবে তাহলে। হ্যাঁ রে যা। তোর বাংলা দিতে হবে। মেহমানকে দিয়ে আমাদের কাজ করাচ্ছিল, তো ডিম বাজতে যাচ্ছে এখন। এ বস বস সবাই একটা করে করে দিস না বলি তো আব্বাস, দুটোকে একটা তো দুটো থেকে মেলবি। চলো যতক্ষণ ডিম আসছে আমরা খেয়ে নিই। না আমরা কাজ করি আর কি। এই যে আমাদের রাত্রে 12টার সময় ছোটখাটো একটা অমলেটের পার্টি চলছে, যেটা আমাদের শেফ হচ্ছে মিস্টার হাবিব। আর যার জন্য স্পেশালিস্ট করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চিফ গেস্ট এমডি সাবির হোসেন। মনে আছে আমার সাথে সাবির? এই যে আমাদের একটা অমলেট অলরেডি রেডি হয়ে গেছে, 2 নম্বরে আর একটা পড়েছে। ও কোনো ব্যাপার নাই, আমাদের গরু ছাগলের চিফ গেস্ট আছে, যেটা সব খেয়ে নেয়। বন্ধুরা দেখো আমি কত সুন্দর ডিম বাজছি। কোন দিলে কাকে তাপড়াচ্ছিস ভাই? তোমরা যদি খেতে চাও চলে এসো, খুন্দি নিয়ে মারবো না কিন্তু। দেখো তুলতে পারছে না ছেলেটা। তুলতে পারছি না, এই যে পানি যেটা একদম এই ভাই। দেখো তুলতে পারছে না ছেলেটা। হ্যাঁ তুলতে পারছি না, এই যে পানি যেটা একদম এই ভাই। কি করছি রে ভাই? ওসব বাদ দে, কত সুন্দর ডিমটা ভেজে দিই বল। ডিমের কোচ ভাই, তুই খাবি না তো? তুই খাবি না তো? ডিম আবার খাবো না। পার্টি কিটা হাটে ওই সাবাস, এই সাবাস। কি তো মিষ্টি, আমি তো বললাম বিরিয়ানি। তারা খেয়ে দিয়ে আসো। ওরে ওখানকার নাকি, উড়িষ্যার নাকি? উড়িষ্যা, শ্রীলঙ্কা, তাহলে উড়িষ্যা থেকে নিয়ে আসো। বর্ধমানে উড়িষ্যা থেকে বৈদ্যনাথ। আমরা বললাম উড়িষ্যা থেকে বলে মিষ্টি নিয়ে এসে খাবো। হ্যাঁ রসগোল্লা নিয়ে আসে, তো আমরা উড়িষ্যার মিষ্টি তো নিয়ে এসছে নাকি, মানে মানুষটা এটাই একটা চা থাকে। উড়িষ্যার মিষ্টি কিন্তু ভালো, জিলেপি খেতে ভীষণ সুন্দর লাগে। পাঞ্জাবের ভাই মিষ্টি যখন আমার দিয়ে দিলে এ ভাই ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, সব বাদতে তো আমি একটা ভাই আমি একটা করে নিলে হবে, তো একটাই তো করছি। আমি একটাতে একটু একটু করে সবাই মিলে খা, তাও তো আমার তুমি খেতে তোর মনে হয় ওইটাতে খাবো। তুই বাদ দে, বড় বড় সায়েন্টিস্ট বসে আছে আমাদের মাঠে। আমি ওল্ড মানুষ না, আমার বয়সে এখন কোনো গাছ নেই বল। ঠিক আছে। এইটা তো আমি খাচ্ছি ভাই, ছাড় বাদ দে, আমি চলে একদম হাত লাগাবি না, ছাড় না, একদম না। তোর ডিমটা আমার খেয়ে নিয়েছিস ভাই। আসতো না ও, হ্যাঁ, আর একটু মাথাটা উড়ি। ও ঠিক আছে।
একবার লাগছে কিন্তু ভাই। স্টেশন বাজারটাতে আমি সেরা লাগছে, গেছিলাম, thank you ভাই। কোনটায় ভাল লাগে না, লাস্ট আমি এলে এদিকে বইদিন ভালো হলিস্ট করে হুম। রাধা কল্লাবের থেকে আমার মনে হয় কলেজটা ভালো লাগে। কোন সিনেমায় অর্ডার দেবে বলতে কা ওই যে এই দোকানে আমি ভেবেছিলাম মিষ্টি অর্ডার দিবি, কিসের মিষ্টি? মিষ্টি ক্ষীর খাওয়ানোর একটা মিষ্টির থাল সাজিয়ে দিবে। মিষ্টির থাল সাজাবে। ও বলছে ক্ষীরের থাল সাজাবে? ক্ষীরের থাল আবার কে সাজাই? ক্ষীর খামাইতে তো বলছে মিষ্টির থাল। যাবে একটা করে নেটে চেক করবে ওটা আগে তো অর্ডার দিতে হবে সারাতে দিতে না। হ্যাঁ ওটা থাল সাজানো, ওটা তো ঠিক। হ্যাঁ। ওইটা আমি বলছি কালকে আমার- বিকেলে অর্ডারটা দিয়ে পরশু দিন বিকেলে লাগবে আমার একদিন মধ্যে অর্ডার। মানে আমি এ ভাই খা কাজগুলো সেরে নি। খাওয়া খাই তোরাই লাগালি ভাই। আমি তো বিন্দাস, আমি তো বললাম কাজগুলো করে দে তারপর আচ্ছা দেখ তাহলে ফেসেল করেছে আজকে। তোলা মুখটা তোল। করেছে আর চমকাচ্ছে ওর। হ্যাঁ ওটা ফেসিয়াল করা পরে আমি ওকে বললাম শুধু জাস্ট একবার করে দিয়ে ক্লিন করে দাও। ये क्या है वो? আব্বাস বেহোশ হয়ে গেছে, এত জিনিস বউকে দিতে হয়েছে। একবার দেখো। ঘুমাবো? হ্যাঁ ঘুমা, আবার কি? पिछवाड़ा हटा, पिछवाड़ा हटा। আব্বাস দেখে দিল তো এটা গালি শালি। ये क्या हो गया? হ্যাঁ মাথা। टाटा बाय बाय। ভাই তাহলে মুখটা দেখা। হ্যাঁ है बस আছিস? কি অবস্থা! মেডিসিন শেষ নাই কি না।